কেননা আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের দিন আমার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে, কিংবা আমার বিপক্ষে এই কোরআন দাঁড়িয়ে যাবে। অতএব এখানে কোরআনের আলোচনা হবে। কোরআনের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন হয়েছে। আমি এলাকাবাসীর সকলকে বিনীত অনুরোধ করব, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। যাদের সুযোগ আছে আমরা আস্তে আস্তে করে মাহফিলে এসে যাই, কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনে নিজের জীবনকে ধন্য করব। ঠিক কিনা বলেন? মা বোনদেরকে অনুরোধ করব, আপনাদের ছেলে সন্তান, বিশেষ করে আপনাদের স্বামী যারা ঘরে আছে, তাদেরকে আপনারা কেউ ঘরে রাখবেন না, সবাইকে মাহফিলে পাঠিয়ে দেন। অন্যথায় আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে যাব। মাহফিল বন্ধ করে কোথায় যাব? বাড়িতে গিয়ে আমরা সবাইকে নিয়ে আসব। আমাদেরকে মেহমানদারিও করাইতে হবে, তাদেরকে মাহফিলও পাঠাইতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি চান আলোচনা কিছুক্ষণ চলবে নাকি বন্ধ হয়ে যাবে? চললে তাদেরকে অবশ্যই কি আসতে হবে। আমরা খুব কম সময়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে কোরআন আল্লাহর আদালতে যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবে, কোরআনকে সম্মান দিবে না, কোরআনের আলোচনায় অংশগ্রহণ করবে না, কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন আল্লাহকে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আমার রব, এই জাতি এই কোরআনকে, আল্লাহ রাসূল আল্লাহর সামনে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উপরে নাজিলকৃত এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, কোরআনকে অসম্মানিত করেছে। অতএব কোরআন যদি, রাসূল যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে কিয়ামতের দিন আমাদের নিস্তার পাওয়ার কি নাই? সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল মাইদার 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প কিছু সময়ে আমরা কিছু কথা বলে মুনাজাতের মাধ্যমে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যারা পৃথিবীতে আসছি এবং আজকের এই মাহফিলে আমরা যারা কষ্ট করে উপস্থিত হয়েছি, সবার একটাই চাওয়া এবং পাওয়া যে আমরা আমাদের গুনাহগুলো মাফ চাই আর আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। ঠিক কিনা বলি? সবাই কি চায়? জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ থেকে মাফ, আল্লাহর মাগফিরাত এবং আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে কি কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, আল্লাহর জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক ওয়াদা করলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, পরকালের উপরে ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করলেন, তারা যদি দুটি কাজ করে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর নেক আমল করবে। কি করবে? দুইটা কাজ, ঈমান আনার পরে নেক আমল করা, ভালো কাজ করা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে মাত্র দুইটা জিনিস চায়, তার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে দুটি জিনিস দিবেন। একটা হলো বান্দা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে ঈমান যদি মজবুত হয়ে যায়, আর তারপরে যদি নেক আমল করে সৎ আমল করে, আল্লাহ পাক আল্লাহ সেই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। লাহুম মাগফিরাহ, তাদের জীবনে যত গুনাহ থাকুক না কেন সকল গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো গুনাহ মাফ করে দেয়, দুনিয়ার কেউ কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই আল্লাহকে প্রশ্ন করার মতো কেন আল্লাহ পাক গুনাহ মাফ করলেন। বরং আল্লাহ পাক বলেন, আল্লাহর যে বান্দা শিরকের গুনাহ করবে না, আল্লাহ পাক চাইলে আল্লাহর ওই বান্দার সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারে। যত বড় গুনাহগার হোক মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কার? আল্লাহ। কিন্তু জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত হলো বান্দার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে যত নেয়ামত দিয়েছেন, যত সম্পদ দিয়েছেন, দৌলত দিয়েছেন, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। ঈমান আছে যা, 10 দুনিয়া থেকে বেশি সম্পদ আছে। পৃথিবীর সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ক্ষমতাধর, সব সম্পদ যদিও তার কাছে থাকে, ঈমান না থাকলে তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে। আর আল্লাহর একজন বান্দা দুনিয়াতে তার একটি ঘর নাই, বাড়ি নাই, ক্ষমতা নাই, সম্মান নাই, পরিচয় নাই, কেউ তাকে জানে না। কিন্তু আল্লাহ সেই বান্দা যদি একবার করে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু কালিমা পড়েছে। কয়বার? একবার কালিমা পড়ার পরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, গুনাহ করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, আল্লাহ সেই বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দাকে জীবনে একবার কালিমা পড়ার কারণে একদিন না একদিন ওই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কালিমা পড়ছে কয়বার? একবার। একবার শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে বান্দার জীবনে যত গুনাহ থাক, আল্লাহর সাথে শিরক করে নেয়, কুফর করে নেয়, কোনো ভালো কাজও করে নেয়, কিন্তু একবার কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দিবেন, 10 দুনিয়ার চাইতে বেশি সম্পদ আল্লাহ তাআলা তাকে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত দান করবেন, 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ পাক সেই বান্দাকে দিবেন। একটি জান্নাতের প্রশস্ততা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, 7 আকাশ 7 জমিন যদি সমভাবে বিছিয়ে দেওয়া হয়, যত প্রশস্ত হবে জান্নাতের প্রশস্ততা তার চাইতে বড়। সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে তাদের শুকরিয়া আদায় করার কোনো ভাষা আছে? কোনো ভাষা? সারা জীবন যদি সিজদায় পড়ে যদি চোখের পানি ছেড়ে যদি আমরা শুকরিয়া আদায় করার চেষ্টা করি, শুকরিয়া আদায় হবে না। কেননা মুসলমানের ঘরে যদি আল্লাহ পাক আমাদেরকে না পাঠাতেন, জন্ম না দিতেন, তাহলে হয়তো আমাদের অনেকের কপালে কালিমা পড়ে মুসলমান হওয়া সম্ভব ছিল না। মুসলমানের ঘরে জন্ম, এই জন্য আমি মুসলমান, ঠিক কিনা? কয়জনে আমরা বুঝে শুনে ঈমান এনেছি? বুঝে শুনে ঈমান আনছি? ঈমান আনি না। বাবা মুসলমান, মা মুসলমান, বাবার সাথে মসজিদে গিয়েছি, মক্তবে গিয়েছি, কালিমা শিখেছি, কিন্তু বুঝে শুনে আল্লাহকে চিনে ইসলাম বুঝে আমরা কেউ মুসলমান হই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, قد أفلح المؤمنون। সূরা মুমিনুন নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ তাআলা। এর প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون। আল্লাহর যে বান্দা আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালে বিশ্বাস স্থাপন করেছে, পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যার কপালে জীবনে নসিব হয়েছে, আল্লাহ বললেন কদ আফলাহা, আল্লাহর সেই বান্দা সফল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যারা চেয়ারম্যান হতে পারলো, এমপি হতে পারলো, মন্ত্রী হতে পারলো, রাষ্ট্রপ্রধান হতে পারলো, 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারলো, তারা মনে হয় অনেক সফল। কিন্তু আল্লাহ বললেন না, বরং আল্লাহর যে বান্দা ইমানদার হতে পারলো, তার চাইতে বড় সফল আর কেউ না। তাহলে অন্তত পক্ষে আমরা যারা আছি অত্র এলাকায়, সবার ইমান আছে না? কথা বলেন। আমরা তো ইমানদার, ঠিক কিনা? ইমানদার না হলে এই মসজিদ হতো? ইমানদার না হলে আজকের মাহফিল হতো? হতো না। একদিক দিয়ে আমরা কি হয়েছি? সফল হয়েছি। সফলতা কি? জীবনে একদিন না একদিন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু কথা হলো সম্মানিত ভাইরা আমার, ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে সত্য, কিন্তু আল্লাহর যে বান্দা গুনাহ মাফ পাবে না, আল্লাহর যে বান্দাকে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিবেন না, ওই বান্দা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তারপরে আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে আপনারা কি জাহান্নামে জ্বলার পরে জান্নাতে যেতে চান, নাকি সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চান? জাহান্নামে জ্বলার এক মুহূর্ত ক্ষমতা আছে কারো? এক মুহূর্ত ক্ষমতা কারো? দুনিয়ার আগুন, সামান্য আগুন, আগুনে যারা পুড়ে সহজে তাদেরকে আর ফিরিয়ে আনা যায়? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথায় লাগলে মাথা পুড়ে। পায়ে লাগলে কি মাথা পোড়া যায়? মাথা পোড়া যায়। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেখানেই জাহান্নামের আগুন লাগুক না কেন, সঙ্গে সঙ্গে বান্দার কলিজা পুড়ে ছারখার হয়ে যায়। যেখানেই জাহান্নামের আগুন লাগুক, পুড়ে যাবে কোনটা? কলিজা পুড়ে যায়, ঠিক কিনা? আচ্ছা, ব্যথা কি কলিজায় বেশি পাওয়া যায় নাকি চামড়ায় বেশি পাওয়া যায়?
বলে না আমি যে কলিজায় আঘাত পেলাম, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা কেউ জাহান্নাম হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চাই। সরাসরি কোথায় যেতে চাই? সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চাই। আর কেউ যদি সরাসরি আল্লাহর জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহ পাকের মাগফিরাতের প্রয়োজন হবে। আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন সেই আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে পারবে, ঠিক কিনা? একজন মানুষ অনেক বড় আলেম, অনেক বড় দানবীর, সমাজ সেবক, কিন্তু কোনো কারণে যদি আল্লাহ তার উপরে রাগান্বিত থাকে আর তার গুনাহ যদি মাফ না হয়, তাহলে তার চাইতে ব্যর্থ আর কেউ হতে পারে? এমন হতে পারে কিনা কথা বলেন? আবার এমনও আছে একজন গুনাহগার বান্দা, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, কিন্তু হয়তো কখনো এমন একটি ভালো কাজ করে যেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। যে কোনো একটা ভালো কাজের কারণে সন্তুষ্ট হয়ে বান্দার জীবনের সব গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে ওই আবেদের চাইতে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? অনেক বেশি। এই ব্যক্তি সফল নাকি ওই ব্যক্তি সফল যার গুনাহ মাফ? সেই সফল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া, সেখানে সে আছে। আবার কিছু মানুষ সমাজে এমন আছে, ভালো কাজ একটাতেও নাই, যেখানে খারাপ সেখানে কি তাকে পাওয়া যায়। আছে না নাই কথা বলেন? কিছু যুবক এমন আছে, সব ভালো কাজে তাকে পাওয়া যায়। আবার কিছু যুবক এমন আছে, সকল খারাপ কাজের আগে তাকে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, যারা সকল ভালো কাজে অংশগ্রহণ করবে, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর সেই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য ভালো কাজ যত ছোট হোক, এই যে আজকের মাহফিল, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, এটা কি শুধু ভালো কাজ নাকি এই কোরআনের সম্মানে কোরআনের মাহফিলে উপস্থিত হওয়া এটা আমাদের জন্য আবশ্যক কিনা? কথা বলেন। কিন্তু যারা আসলো না, তারা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? এই অল্প কয়টা চেয়ার দেওয়া আছে, এখানে যদি আপনারা নাই আসবেন, আলেমদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না, ঠিক কিনা বলে? প্রয়োজন ছিল? ছিল না। সম্মানিত ভাইরা আমার, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ভালো কাজ করে লাভ কি? প্রশ্ন হতে পারে না? আমার পেটে ভাত নাই, পেটে কি নাই? ভাত নাই, তো ভালো কাজ করে লাভ কি? নামাজ পড়ে যদি ভাত না পাওয়া যায়, আমার যদি ক্ষমতা না থাকে, সম্মান না থাকে, বাড়ি যদি না থাকে, ভালো কাজ করে লাভ কি? লাভ ছাড়া আমরা কাজ করতে রাজি আছি? বিশেষ করে বাঙালি লাভ ছাড়া কোনো কাজ করে না, ঠিক কিনা বলেন? আগে লাভ, তারপরে কাজ। ভালো কাজ করলে, নেক আমল করলে লাভ আছে না নাই কথা বলেন? লাভ কি শুধু পরকালে না, দুনিয়াতেও আছে? দুনিয়াতেও লাভ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নেক আমল করে, আল্লাহ পাক আল্লাহ এই বান্দাকে দুনিয়াতে 5টি উপকার দিয়ে দিবে। ভালো কাজ করলে একজন ব্যক্তির ব্যক্তিগত লাভ হচ্ছে 5টা। ব্যক্তিগত লাভ কয়টা? 5টা। আগে ব্যক্তিগত লাভটা আমরা শুনি, ঠিক কিনা বলেন? কারণ মানুষ আগে নিজেকে নিয়ে চিন্তা করে, আরেকজনকে নিয়ে চিন্তা বলে যে নিজে বাঁচলে বাপের।
কেউ যদি ভালো কাজ করে দুনিয়াতে ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা তাকে 5টি কল্যাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইন্নালিল হাসানাতি লানুরুন ফিল কলব। যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, প্রত্যেক ভালো কাজে যারা থাকবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহর সেই বান্দার অন্তরকে আল্লাহ নূর দ্বারা অন্তরটাকে ভরপুর করে দিবে। ঈমানের নূর দিয়ে সেই বান্দার হৃদয়টাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের হৃদয়, মন, এটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা বলেন? যার হৃদয় ঠিক, তার দেহটা ঠিক। একজন হার্ট অ্যাটাক করলে তাকে আর বাঁচানো যায়? বাঁচানো যায়। বিজ্ঞান আগে বলতো মানুষের মাথা সবচাইতে গুরুত্বপূর্ণ, কিন্তু এখন বিজ্ঞান বলছে মাথা নয়, মানুষের হৃদয়, মানুষের কলব, এটা মানুষের দেহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। তার কারণ হলো একজন মানুষ যদি মাস্টার স্ট্রোক করে 96 ভাগ তার ব্রেনের কোষগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তারপরে আল্লাহ সেই বান্দাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব। দেখেন না, অনেক সময় স্ট্রোক করার পরেও লাইফ সাপোর্ট দিয়ে তাকে কিছুদিন কি করা যায়? বাঁচিয়ে রাখা যায়। কিন্তু একজন মানুষ যদি হার্ট অ্যাটাক করে 4 মিনিটের বেশি আর তাকে বাঁচানো যায় না, তার মানে হার্ট থেকে, মাথা থেকে হার্টের গুরুত্ব বেশি। মাথা থেকে কি? হার্টের গুরুত্ব বেশি। স্ট্রোক করলে সময় মতো যদি তাকে লাইফ সাপোর্টে নেওয়া যায়, তাকে হয়তো ফিরিয়ে আনা কি হতে পারে? সম্ভব। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন। কয় হাজার বছর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, মানুষের দেহের মধ্যে এমন একটি মাংসপিণ্ড আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসপিণ্ডটা যদি সঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, পুরা দেহটা সুস্থ থাকে। আর ওই মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে পুরা দেহটা নিস্তেজ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনার হার্ট ঠিক থাকে ততক্ষণ বডি ঠিক আছে। কথা বলে ঠিক কিনা? হার্ট যদি অচল হয়ে যায়, তাহলে মানুষের দেহ কি হয়ে যায়? অচল হয়ে যায়। এটা শুধু আধ্যাত্মিক লাভ নয়, জাগতিক লাভও আপনার আছে। কোথায়? হৃদয় ঠিক থাকে। প্রতি 1 মিনিটে 72 বার। কতবার? প্রত্যেক 1 মিনিটে 72 বার মানুষের হৃদয়টা একবার সংকোচন হয়, আবার সম্প্রসারণ হয়, এরকম ভাবে প্রতি 1 মিনিটে কতবার? 72 বার। বিজ্ঞান আজও পর্যন্ত বলতে পারে না, কোনো মেশিন ছাড়া, কারেন্ট ছাড়া, কোনো ধরনের যন্ত্র ছাড়া, এই যে 72 বার প্রত্যেক 1 মিনিটে যেটা পালস করছে, কি কারণে, কোন শক্তি বলে এটা এইভাবে কাজ করে যাচ্ছে, আজও পর্যন্ত বিজ্ঞান বলতে, ঠিক কিনা বলেন? মেশিন চলতে তেল লাগে কিনা? কিন্তু এই যে আমাদের হার্ট প্রতি মিনিটে মায়ের পেটে 4 মাস 10 দিন হওয়ার পরে মানুষের হার্ট কাজ করতে থাকে। কেউ যদি 60 বছর 70 বছর হায়াত পায়, আমার হৃদয়টা প্রত্যেক মুহূর্তে এখনো পর্যন্ত সেটা কি করছে? আল্লাহ অর্ডারে কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না?
দেহের সমস্ত রক্তগুলো হৃদয়ে যায়, হার্টে যায়, অক্সিজেন সেটার সাথে মিশ্রিত হয়। হার্ট যখন পাঁচ করে অক্সিজেন মিশ্রিত রক্তগুলো সারা দেহে ছড়িয়ে পড়ে মানুষের দেহটা সচল হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার সবগুলো রক্ত যখন হার্টে আসে, কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে এই হার্ট আলাদা করে দেয়, নাক দ্বারা আমরা বিষাক্ত গ্যাস বের করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই অন্তরে যদি আল্লাহ তাআলা তার নূর ঢেলে দেন, তাহলে আমাদের এই হার্টটা ভালো থাকবে না খারাপ থাকবে? এই জন্য নেক আমল করলে 1 নাম্বার লাভ, আল্লাহ তাআলা বান্দার হৃদয় কি করে দিবেন? ঈমানের নূর দ্বারা ভরপুর করে দিবেন। এই জন্য দেখবেন যে যারা ভালো কাজ করে, নেক আমল করে, তাদের মনটা ভালো থাকে, ঠিক কিনা? তাদের মনটাও কি থাকে? ভালো থাকে। 2 নাম্বার লাভ, 2 নাম্বার লাভ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদিয়াআন ফিল ওয়াজহি, আল্লাহর সেই বান্দার চেহারাকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চেহারা, আর যে নামাজ পড়ে না তার চেহারা কি কোনোদিন এক হতে পারে? রাত্রিবেলা 2 শ্রেণীর মানুষ জাগ্রত থাকে। এক শ্রেণীর মানুষ যারা অন্যায় অপরাধে লিপ্ত থাকে, ঠিক কিনা? তারা রাত জাগে। যারা চুরি করে ডাকাতি করে তারাও কি করে? রাত জাগে। আবার কিছু বান্দা আছে যারা রাত্রিবেলা ঘুমায় না, বরং আল্লাহর ভয়ে ওযু করে যায়, নামাজ বিছিয়ে তারা নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তারা শেষ প্রহরে আল্লাহর কাছে দোয়া করে। তারাও কি রাত্র জাগ্রত ছিল? তাহলে কেউ রাত্র জাগ্রত হয়েছে চুরি বাটপারির জন্য, আর আল্লাহর কিছু বান্দা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে। সকালবেলা একজন চোর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ তার চেহারা দেখলেই বলবে একটা চোর যাচ্ছে, ঠিক কিনা বলে? চোরের চেহারা দেখলে কি বলতে হয় সে চোর? চেহারা দেখেই বলে, যে চেহারা দেখলে বোঝা যায় যে ভালো মানুষ না, চোরের চেহারা এমন হতে পারে। কিন্তু একজন ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার চেহারার মধ্যে এমন নূর চমকায়, সাধারণ মানুষ দেখলেই বুঝতে পারে এই লোক সাধারণ মানুষ নয়, আল্লাহর একজন প্রিয় বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক কিনা? এই জন্য যারা ইবাদত করে, নামাজ পড়ে, দান সদকা করে, মানুষের কল্যাণ করে, সব ভালো কাজে যে আছে, তাদের চেহারার মধ্যে একটি নুরানি আভা দান করে দেন কে? আল্লাহ তাআলা। তার 1 নাম্বার হৃদয়কে আলোকিত করে দেন, চেহারাকে আলোকিত করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুওয়াতান ফিল বাদান, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, তাদের দেহের মধ্যে আল্লাহ পাক শক্তি দান করে দেয়। তাদের দৈহিক শক্তিও আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। নেক আমল করলে, ভালো কাজ করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, তাকে সহজে কোনো রোগ কি করতে পারে না? আক্রান্ত করতে পারে না। তার দেহটা সচল থাকে, শক্তিশালী হয়ে যায়। ওয়াজিয়াদাতান ফির রিজক, 4 নাম্বার নেক আমলের উপকার হলো আল্লাহ তাআলা যারা নেক আমল করবে, আমল সালেহ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ওই বান্দার রিজিকের মধ্যে আল্লাহ পাক প্রশস্ততা দান করে দেয়। রিজিকে কি দান করে দেয়? প্রশস্ততা দান করে দেয়। এখন রিজিক কাকে বলে এটা আমরা জানি। বলবে তাহলে ইমাম সাহেবের বাড়ি নাই কেন? অনেকে বলবে না যে ইমাম সাহেব 5 ওয়াক্ত ইমামতি করে, সে তো এত ভালো কাজ করে, বাড়ি নাই কেন? বাড়ি থাকাই রিজিক না, ঠিক কিনা বলেন? বেশি খাওয়া, বেশি পড়া, বেশি সম্পদ থাকা এটা রিজিক না, বরং নেক আমলের তৌফিক পাওয়া এটাই হচ্ছে বড় রিজিক, ঠিক কিনা বলেন?
একজনের 5 তলা বাড়ি আছে, ফজর নামাজ পড়া তৌফিক হয় না, এতে লাভ আছে তা? আরেকজনের কিছুই নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে রিজিক দিয়েছে কাকে? আল্লাহ তাকে। ঠিক কিনা বলেন? আমরা শুধু খাওয়া আর টাকা, ক্ষমতা, এটাকে রিজিক মনে করি। বরং বড় রিজিক হলো যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দেয়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এরপরে কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে 5 নাম্বার যেই পুরস্কার দিবেন, সেই পুরস্কারটা হলো মুহাব্বাতান ফি কুলুবিল খালকি। যারা নেক আমল করবে, ইবাদত করবে, গোটা বিশ্বের সৃষ্টির অন্তরে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দিবে। যারা ভালো কাজ করে, নেক আমল করে, তাম পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সবাই তাদেরকে ভালোবাসে। সবাই তাদেরকে কি করে? ভালোবাসে। দেখছেন একজন নামাজি, ইমানদার, পরহেজগার, সত্য কথা বলে, ধোঁকাবাজি করে না, সমাজের ভালো মানুষগুলোকে সবাই ভালোবাসে। ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আমলে সালেহ করবে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, আল্লাহর সেই বান্দার জন্য গোটা সৃষ্টির অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, জড় পদার্থ, জীব জন্তু পর্যন্ত আল্লাহ সেই বান্দাগুলোকে ভালোবাসে, মহব্বত করে। ঠিক কিনা বলেন? অনেক ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়, সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, তারা বনে জঙ্গলে জিহাদ করতে গিয়ে রাত্রি যাপন করবে। শুধু ঘোষণা দিয়েছে এখানে আল্লাহর মুজাহিদরা রাত্রি যাপন করবে, তোমরা সবাই বেরিয়ে যাও। ইতিহাস সাক্ষ্য দেয় বনের বিষাক্ত জীব জন্তু একাই বের হয় নাই, তাদের আন্ডা বাচ্চা সহ তারা সবগুলো নিয়ে ওই জঙ্গলের অঞ্চলকে খালি করে দিয়েছেন। কার জন্য? আল্লাহ ইমানদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে যারা ভালো কাজ করবে, গোটা বিশ্বের সৃষ্টিকুলের ভিতরে ওই ব্যক্তির জন্য ভালোবাসা তৈরি করে দিবেন কে? আল্লাহ। এজন্য দেখেন না, একজন মানুষের জন্য সারা দেশের মানুষ কাঁদে, আছে না নাই? আবার কেউ মারা গেলে অথবা দেশ থেকে চলে গেলে সবাই খুশি হয়। কি জন্য? ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কোন বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দুনিয়ার কোন বান্দাকে, আল্লাহর কোন বান্দাকে ভালোবাসে, তখন জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দারকে ডেকে বলে, আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আবার জিবরাইল আমিন গোটা ফেরেশতা কুলের মাঝে এই ঘোষণা প্রচার করে দেয়, আল্লাহ পাক অমুক জায়গার অমুকের সন্তান অমুককে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত মানুষও তাকে ভালোবাসে, এমনকি আল্লাহ সকল সৃষ্টি জীব আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে। এজন্য নেক আমল করবেন না, ছেড়ে দিবেন। আমরা দুনিয়াতে নেক আমল করতে চাই না, প্রতিযোগিতা দুনিয়া নিয়ে। প্রতিযোগিতা কি? দুনিয়া নিয়ে। এখন যদি বলা হয় যে এখানে মাহফিল শুনলে গুনাহ মাফ, আর দোকানে গেলে 500 টাকা পাওয়া যাবে, আমরা সবাই আগে 500 টাকা নিব। ঠিক কিনা বলেন?
গুনাহ মাফ এটা পরকালে, এটা অনেক পরের ব্যাপার। দুনিয়ার সামান্য 1 টাকা লাভের জন্য টমটমওয়ালার সাথে, ড্রাইভারের সাথে মানুষ মারামারি করে, ঠিক কিনা? 2 রাকাত নামাজ আমি পড়ার সুযোগ পাই না, এটার জন্য কি কেউ মারামারি করে? করে না। করে? করে না। ভালো কাজের জন্য কেউ মারামারি করে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজ নিয়ে প্রতিযোগিতা করো। কি নিয়ে? ভালো কাজ নিয়ে, ইবাদতে, পরকালীন কাজে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষ করে দিই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনলে, নেক আমল করলে কয়টা লাভ দুনিয়াতে? 5টা। 1 নাম্বার, হৃদয়টা আলোকিত হয়ে যাবে, চেহারা আলোকিত হয়ে যাবে, শরীরে শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, রিজিকে বরকত দান করে দিবেন। আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের ভিতরে ওই ব্যক্তির জন্য ভালোবাসা, মহব্বত তৈরি করে দেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হলো মানুষের ব্যক্তিগত লাভ। এটা কি লাভ? ব্যক্তিগত লাভ। কিন্তু কেউ যদি আমলে সালেহ করে, নেক আমল করে, তাহলে মুসলমানদের জন্য পৃথিবীতে সামগ্রিকভাবে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। আজকে বর্তমানে সারা বিশ্বের মুসলমানরা তারা কি সম্মানিত না লাঞ্ছিত? ক্ষমতা কি মুসলমানদের হাতে না অমুসলিমের হাতে? অমুসলিমের হাতে। আমরা যদি মুসলমান যদি আবার গোটা বিশ্বের শাসন ব্যবস্থায় যদি ফিরে আসতে চাই, তাহলে কাজ হলো 2টা। কয়টা? একটা হলো নেক আমল, একটা হলো ঈমান, আরেকটা হলো কি? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যদি তোমরা ঈমান আনো আর ভালো কাজ করো, নেক আমল করো, 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা। 1 নাম্বার পুরস্কার, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, গোটা বিশ্বের শাসন ব্যবস্থা মুসলমানদের হাতে আমি আল্লাহ পাক তুলে দিব। কি করলে? ঈমান আনলে, নেক আমল করলে গোটা বিশ্বের শাসন ব্যবস্থা কার হাতে? মুসলমানদের হাতে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্বেকার জাতিদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে কি দিয়েছিলেন? ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছেন। দাউদ আলাইহিস সালাম শাসন করেছেন, করেন নাই? যদি আমরা আবারও যদি মুসলমানরা ঈমান আনতে পারি, নেক আমল করতে পারি, ভালো কাজ যদি করতে পারি, তাহলে গোটা বিশ্বের শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে তুলে দেন। তার মানে বোঝা যায় যে ঈমানদার আছে ঠিক, ভালো কাজ নাই, ঠিক কিনা? ভালো কাজ থাকলে ঈমানদারের হাতে কি থাকতো? ক্ষমতা। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে ইসলাম পেয়ে তোমরা সন্তুষ্ট হয়েছো, ইসলাম শুধুমাত্র মুসলমানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বব্যাপী আল্লাহ পাক ইসলাম ধর্মকে আল্লাহ পাক প্রচার করে দিবে। মানে পরিসংখ্যান বলে সবচেয়ে বড় ধর্ম হলো খ্রিস্টান। সবচেয়ে বড় ধর্ম কোন ধর্মের লোকেরা? খ্রিস্টানের সংখ্যা পৃথিবীতে বেশি। কিন্তু আল্লাহ পাক বলেন, মুসলমান যদি ঈমান আনতে পারে আর যদি তারপরে ভালো করে নেক আমল করতে পারে, 2 নাম্বার পুরস্কার, ইসলামকে আল্লাহ তাআলা সব ধর্ম থেকে সবচেয়ে বেশি প্রচারিত করে দিবেন। কোন ধর্মকে? ইসলামকে। সুবহানাল্লাহ বলবেন না?
এক নম্বর পুরস্কার ক্ষমতা দিবেন, 2 নম্বর বিশ্বময় ইসলামকে ছড়িয়ে দিবেন। পৃথিবীর বহু দেশ আছে সেখানে তারা ইসলাম চিনে। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। সারা বিশ্বে এখন মুসলমানদের মনের মধ্যে অমুসলিমদের ভয়, ঠিক কিনা? কেউ পার্শ্ববর্তী দেশকে ভয় পায়, আর কেউ ইউরোপ আমেরিকাকে ভয়। আমার দেশের 99% মুসলমানের দেশে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কখনো পার্শ্ববর্তী দেশের কাছে, আবার কখনো কি ইউরোপ আমেরিকার কাছে আমরা ধর্ণা দেই। কিন্তু ক্ষমতায় যাবে কোন দেশে? মুসলমানের দেশে। তাদের কাছে কেন ধর্ণা দেই? আমাদের ভয়, আমাদের হৃদয়ে তাদের ভয় জেগে বসেছে, ঠিক কিনা বলে? আমরা অমুসলিমদেরকে যেমন ভয় পাই, আল্লাহকেও তেমন ভয় পাই। আল্লাহ তাআলা বলেন ইমানদাররা যদি ঈমান আনার পরে নেক আমল যদি তারা চালিয়ে যেতে পারে, তাহলে ওই কাফের মুশরিকের ভয় দূর করে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবার ঘরের মালিকের ইবাদত করো। দাসত্ব করব কার? আল্লাহ। আমরা তো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শয়তানের পূজা আর নফসের পূজা করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করতে পারলে ক্ষুধা লাগলে আমি খেতে দিব, আর ভয়ের সময় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। তাহলে 3টা পুরস্কার সামগ্রিকভাবে মুসলমানদেরকে, যদি ঈমান এবং নেক আমল ঠিক থাকে, গোটা বিশ্বের শাসন ব্যবস্থা মুসলমানদের হাতে। গোটা বিশ্বময় ইসলামকে আল্লাহ পাক ছড়িয়ে দিবেন। আর 3 নম্বর হলো মুসলমানদের হৃদয়ে অমুসলিমদের ভয় নয়, বরং নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমাদের কাজ কয়টা? 2টা। 1 নম্বর যে ঈমান আছে এটাকে আমাদেরকে আরো মজবুত করতে হবে, আর আমাদেরকে যত ভালো কাজ আছে সব ভালো কাজে সবার আগে থাকতে হবে। কিন্তু ফজরের নামাজে না আসলেও চলবে এমন নাকি? সব ভালো কাজে আছে কিন্তু ফজরের নামাজে। কিছু যুবক এমন আছে তারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মানুষের কল্যাণে কাকে হসপিটালে নিয়ে যাওয়া, সব ভালো কাজে আছে কিন্তু নামাজ রোজায় নাই। এটা কি চলবে? চলবে। নামাজও যেমন পড়তে হবে, সামাজিক কাজও তেমন করতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আলোচনা একবারে শেষের দিকে চলে এসেছি। আমরা যদি সামান্যতম ভালো কাজ করি সেটার পুরস্কার আল্লাহ দিবেন কিনা? অনেকের ধারণা এটা করে লাভ কি, সামান্য একটা ভালো কাজ করে লাভ কি? জানাজার নামাজ হচ্ছে এক জায়গায়, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলাম, অংশগ্রহণ করাটা ভালো কাজ ছিল, ঠিক কিনা? মনে করে যে এই ভালো কাজ দিয়ে লাভ কি, এটা বেশি সওয়াব না, অল্প সওয়াব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষা দানা থেকে যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক সেটাও বান্দার সামনে তুলে ধরবেন। আর সরিষা পরিমাণ খারাপ কাজ যদি কেউ গোপনে করে, সেটাও আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার সামনে তুলে ধরবে। আজকের মাদ্রাসায় কেউ হয়তো 10 টাকা দিয়েছে, কয় টাকা? মাত্র 10 টাকা। এই 10 টাকা দিয়ে সে একটা চা খেয়েছে, চা না খেয়ে হেফখানায় দিয়েছে। এই মাদ্রাসা যতদিন থাকবে
যতদিন এই মাদ্রাসা থাকবে, যত ছাত্ররা পড়াশোনা করবে, তার একটা অংশ আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিবে না। কিয়ামতের দিন বান্দা বলবে, আল্লাহ আমি তো এত ভালো কাজ করি নাই। আল্লাহ বলবে, না রে বান্দা না, তুমি যে 10 টাকা দিয়েছো তোমার কাছে হয়তো এটা ছোট মনে হয়েছে, কিন্তু এই 10টি টাকা, তোমার এই 10 টাকার কারণে যতদিন পর্যন্ত এই মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করেছে, প্রত্যেকটা হরফের সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিয়েছি। আপনি তো মনে করেছেন এটা ছোট কাজ। কি কাজ? ছোট কাজ, কিন্তু এটাও আপনার কিয়ামতের দিন অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। এজন্য সাহাবায়ে কেরাম কোন নেক আমলকে ছোট মনে করতেন না, আর কোন গুনাহের কাজকেও তারা হালকা মনে করতেন। এক একটা গুনাহকে তারা পাহাড়ের মতো মনে করতেন। আর আমরা তো গুনার কাজ যত বড় হোক সাহস বেশি করে ফেলি, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম সামান্যতম গুনাহ করতে তারা ভয় পেতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ভালো কাজের সওয়াব ডেকে ডেকে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। কি হাতে? নিজ হাতে সবাইকে আল্লাহ তাআলা ভালো কাজের পুরস্কার দিবেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের নারী এবং পুরুষের মধ্য থেকে যারাই ভালো কাজ করবে, আমি আল্লাহ কারো আমলটাকে আমি নষ্ট করব না। কারো ভালো কাজ আল্লাহ কি করবে না? নষ্ট। কিয়ামতের দিন সবাইকে নিজ হাতে আল্লাহ তাআলা তাদের আমলের সওয়াবগুলো, পুরস্কারগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু দিবেন তা নয়, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আপনি দিয়েছেন 10 টাকা, কিন্তু আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে আরো 10,000 টাকা পুরস্কার আপনাকে অতিরিক্ত দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে এই প্রতিষ্ঠান, কোরআনের এই প্রতিষ্ঠানের পাশে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আলী আকবর সওদাগর, উনি 2000 টাকা দান করেছেন মৃত মা বাবার জন্য দোয়া। একজন